নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আইওসিএল অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে। একদম অফিসিয়ালিভাবে নোটিফিকেশন জারি হয়েছে এবং আবেদনও তোমাদের শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 21শে সেপ্টেম্বর 2025। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছে। তো নোটিফিকেশনে কি কি বলা হয়েছে দেখে নাও। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন যারা চাকরির প্রস্তুতি নিতে চাও, এছাড়া বিভিন্ন রকমভাবে তোমরা আপডেট পেতে চাও, তাদের কি করতে হবে, ভদ্রেশ্বর স্টাডি সেন্টারের হোম পেজে ভিজিট করবে। সেখান থেকে তোমরা দেখতে পাবে ভদ্রেশ্বর অনলাইন, এই চ্যানেলে ভিজিট করবে। এখানে তোমরা প্রতিদিন নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবে। এছাড়া তোমাদের চাকরি সংক্রান্ত বিভিন্ন প্রিপারেশন রিলেটেড ভিডিও তোমরা পাবে। এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে বেল আইকনটাকে অবশ্যই তোমাদের প্রত্যেককে অল করে রাখতে হবে। ঠিক আছে, তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো নোটিফিকেশনটা আমি ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ যে 5ই সেপ্টেম্বর 2025 এই ডেট থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। 21শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের একটি সিবিটি এক্সাম হবে, যেটা 31শে অক্টোবর তোমাদের সিবিটি এক্সামটা হচ্ছে। 17ই অক্টোবর তোমরা অ্যাডমিট কার্ড ইস্যু করতে পারবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে লেটেস্ট নোটিফিকেশন জারি করেছে। এখানে তোমাদের রিজার্ভেশনের ব্যাপারটা বলে রাখি, যারা তোমরা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা যারা SC ST ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা EWS বা PWBD ক্যাটাগরি থেকে আছো তোমাদের জন্যও সংরক্ষণ রয়েছে। ওকে, এখানে যারা স্পেশালি PWBD ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরাও আবেদন করতে পারবে। এর পরবর্তী কি কি বলা হয়েছে দেখে নাও। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের জন্য তোমাদের 3টে স্টেপ থাকবে। একটি স্টেপ হচ্ছে তোমাদের সিবিটি এক্সাম হবে। দ্বিতীয় যে স্টেপটা সেটা হলো গ্রুপ ডিসকাশন থাকছে, মানে জিডি থাকছে, এবং তোমাদের জিটি থাকছে। তারপরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে, যেখানে দেখো সিবিটি এক্সামের জন্য তোমাদের 100 নম্বরের 100টা প্রশ্ন তোমাদের থাকবে, যেখানে তোমাদের ডোমেইন নলেজের ওপর তোমাদের 50 কোশ্চেন্স থাকছে, এবং জেনারেল অ্যাপটিটিউডের ওপর যেখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে, লজিক্যাল রিজনিং থাকছে, তারপরে ভার্বাল অ্যাবিলিটি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর সবই কিন্তু তোমাদের 15টা কোশ্চেন থাকবে 15 নম্বর, আর 20টা কোশ্চেন থাকবে 20 নম্বর থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর। ওকে, 0.25 হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী তোমাদের একটা মেন কোয়ারিজ থাকে, সেটা হচ্ছে যে স্যার এক্সাম সেন্টার আমরা কোথায় পাবো। তো সিবিটির জন্য তোমরা এক্সাম সেন্টার যারা যারা তোমরা আসাম থেকে দেখছো তারা 17 নম্বরে দেখো গুয়াহাটিতে এক্সাম সেন্টার পেয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা দেখছো তোমরা কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে, দুর্গাপুরে এক্সাম সেন্টার পেয়ে যাবে। এছাড়া দেখো তোমাদের শিলিগুড়িতে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তারপরে দেখো যারা ঝাড়খণ্ড থেকে আছো তোমরা রাঁচিতে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমরা সম্পূর্ণ তোমাদের স্টেট ওয়াইজ এক্সাম সেন্টার পেয়ে যাবে। এছাড়া আরও অন্যান্য সিটিও তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে পছন্দ করতে পারবে যখন তুমি আবেদন করবে। ওকে, এখানে দেয়াই আছে দেখো প্রেফারেন্স, তুমি 3টে সিটি কিন্তু তুমি প্রায়োরিটি হিসাবে চুজ করতে পারো। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের এখানে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে তোমাদের কত পার্সেন্টেজ নাম্বার পেলে তোমাদের সেটা কোয়ালিফাইং মার্কস সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ 100 নম্বরের পরীক্ষায় যেটা, সেখানে 45% যদি তুমি ওভারঅল যদি তোমার নাম্বার থাকে, ঠিক আছে, সেকশন এ আর সেকশন বি এটা কিন্তু তোমাদের কম্বাইন করে ব্যাপারটা কিন্তু হবে। অর্থাৎ তোমাদের বললাম যে ডোমেইন নলেজ আর হচ্ছে তোমাদের জেনারেল অ্যাপটিটিউডের নাম্বার দুটোকে কিন্তু কম্বাইন করেই ব্যাপারটা কিন্তু হবে, এই যে সেকশন, এই দুটো সেকশনকে কম্বাইন করে। ওকে, আচ্ছা, এর পরবর্তী আমরা চলে যাচ্ছি যে এর পরবর্তী দেখো তোমাদের এখানে এজ লিমিটের ব্যাপারটাও এখানে ক্লিয়ার করা আছে, কোন এজের মধ্যে বয়স হতে হবে। তো এখানে দেখো তোমার 26 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। ঠিক আছে, অর্থাৎ 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং 26 বছর হচ্ছে ম্যাক্সিমাম বয়স। এবং এর মধ্যে হচ্ছে যারা তোমরা ওবিসি থেকে বিলং করছো তোমাদের 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। SC ST যারা আছো তারা বয়সে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ, যেরকম তোমাদের গভর্নমেন্ট ইন্ডিয়ার যেরকম রুলস আছে সেরকম। এবার তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ তোমরা যদি এই যোগ্যতা যদি তোমাদের থাকে যে কোনো একটি, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তোমাদের যদি ইলেকট্রিক্যালের এই ডিগ্রি সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো কেমিক্যালের ইঞ্জিনিয়ারিংয়ের যদি তোমার ডিগ্রি সার্টিফিকেট থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। ওকে,
এবং এখানে যেটা বলা হয়েছে জেনারেল ইডাব্লিউএস আর ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের 65% কিন্তু তোমার নাম্বার থাকতে হবে বিটেক বি বা ইকুইভ্যালেন্ট ডিগ্রিতে, আর 55% হচ্ছে এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের থাকতে হবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের ফুল টাইম রেগুলার কোর্স যারা করেছো তারাই আবেদন করতে পারবে, যারা ডিস্টেন্সে পড়াশোনা করেছো তারা আবেদন করতে পারবে না। এই যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে, দেখতেই পাচ্ছ একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। 5ই সেপ্টেম্বর 2025 হচ্ছে তোমাদের এই নোটিফিকেশনটা জারি করেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 21শে সেপ্টেম্বর। ওকে, আচ্ছা, তো তোমাদের দেখো এখানে অ্যাপ্লিকেশন প্রসেসের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমাদের স্ক্যান দেয়ার এইসব ডকুমেন্টসগুলোকে তোমাকে অবশ্যই স্ক্যান করতে হবে, যেখানে ফটো থাকছে, সিগনেচার থাকছে, লেফট থাম্ব ইমপ্রেশন থাকছে, এগুলো তোমাদের প্রয়োজন আছে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে এর পরবর্তী আর কিছু ডকুমেন্টস লাগছে না, এখন কিছু ডকুমেন্টস লাগবে না, যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে তখন কিন্তু বাদবাকি ডকুমেন্টসগুলো তোমার প্রয়োজন হবে। ঠিক আছে, এবং তোমার একটি ভ্যালিড মেল আইডি এবং তোমার মোবাইল নাম্বারটা প্রয়োজন আছে, সেটা যেন অ্যাক্টিভ মানে থাকে। ওকে, আচ্ছা, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করতে পারবে। আর একটা কথা তোমরা বলে রাখি, যারা যারা এখনও তোমরা টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করোনি তারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেলে তোমরা বিভিন্ন আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং দেখো এখানে তোমাদের ফটো ইমেজের সাইজগুলো এখানে মেনশন করা আছে, অবশ্যই সেই রকম সাইজেরই তোমাদের হতে হবে এবং সেটাই তোমাদের আপলোড করতে হবে। ওকে, আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটাও ক্লিয়ার করা আছে। যারা যারা তোমরা এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তোমাদের ক্ষেত্রে আবেদন মূল্যে ছাড় আছে। তাহলে আবেদন মূল্য কারা দেবে? আবেদন মূল্য দেবে যারা জেনারেল প্রার্থী আছে, যারা ওবিসি প্রার্থী আছে, আর যারা ইডাব্লিউএস প্রার্থী আছে, শুধুমাত্র তাদেরকেই আবেদন মূল্য দিতে হবে। 500 টাকা আবেদন মূল্য দিতে লাগছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড ব্যাপারটা বললাম, যেদিন তোমাদের সিবিটি এক্সামের ডেট আছে তার 10 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ওকে, তো এবার দেখো যে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের জব ওপেনিং অপশানে তোমাদের চলে যেতে হবে IOCL এর, সেখান থেকেই তোমরা অ্যাপ্লাই অপশানটা তোমরা পেয়ে যাবে। এই অ্যাপ্লাই অপশানে তোমরা দেখতে পাবে যে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমাকে নতুন রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তার জন্য এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এরপরে তোমার ফার্স্ট নেম দেবে, তোমার ফার্স্ট নেমটাকে রিটাইপ করবে, তোমার মিডিল নেম, তোমার লাস্ট নেম সেটা দেবে। এরপরে তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে সেই মোবাইল নাম্বারটাকে কনফার্ম করবে। তারপরে হচ্ছে অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এরপরে তোমার একটি ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি দেবে এবং সেই মেল আইডিটাকে রিটাইপ করবে। তারপরে সিকিউরিটি কোড বসিয়ে তোমাকে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে স্টেপগুলো খুবই সিম্পল, ফটো, সিগনেচার, ডিটেলস ইনফরমেশান থাকবে, যেখানে অ্যাড্রেস থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসটা, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান সম্পূর্ণ ডিটেলসটা। এরপরে তোমাদের প্রিভিউ অপশান পাবে, তারপরে তোমাদের আপলোড করতে হচ্ছে ডকুমেন্টস এবং তোমাদের পেমেন্ট অপশান থাকছে। এরপরে তুমি ফাইনালি সাবমিট করতে পারবে। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।